সেকেন্ড। জল দাও। দেখুন বন্ধুরা একদম পড়ে গেছে ডোঙার মধ্যে, অজ্ঞান হয়ে গেছে, ডোঙার মধ্যে পড়ে গেছে। একটা জোরদার হাততালি চেয়ে নেব সকল প্রতিযোগীর জন্য। খোকন পাত্র, পালান মোল্লা, স্বর্গীয় দেখিরাম সর্দার সিটির পক্ষে রাজকুমার এবং ইসরাফিল সেকেন্ড টিম। পুরুষদের দিকে প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের খেলা। খুব কষ্ট, খুব কষ্ট, খুব কষ্ট। ওই পারে হচ্ছে ফার্স্ট, এই পারে সেকেন্ড। প্রতিযোগিতাতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন, অনেক সিনিয়র ব্যক্তি। তো আপনার কেমন লাগছে বলুন কাকু? খুব ভালো লাগছে। তো দাদা ভাই, আপনাদের কেমন লাগছে বলুন প্রথম স্থান অধিকার করার পর? আনন্দ লাগছে। আমি শুনেছি এখানে এসে যে আপনি যেন এখানে প্রত্যেকটা বছর এখানে প্রথম স্থান অধিকার করেন। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সুন্দরবন নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এমন একটি বিশেষ জায়গায় যেতে চলেছি এবং আপনাদেরও আমার সঙ্গে এই ভিডিওর মাধ্যমে নিয়ে যেতে চলেছি, যেখানে কিনা অনুষ্ঠিত হবে পুরুষদের দ্বারা নৌকোবাইজ প্রতিযোগিতা। এবং এই গ্রামটি সুন্দরবনের একদম শেষ দ্বীপ অর্থাৎ গুড়গুড়িয়া গ্রাম, যেখানে কিনা পুরুষদের দ্বারা এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে। যেই প্রতিযোগিতার নাম ডিঙিবাইজ প্রতিযোগিতা। আমরা দেখে থাকি বা আপনারা সচরাচর দেখে থাকেন বহু দেশ বিদেশে বিভিন্ন নৌকোর প্রতিযোগিতা হতে, কিন্তু এটা কোনো সাধারণ নৌকো নয়। এই নৌকোটি বানানো সম্পূর্ণ তালগাছের গুড়ি কেটে। চলুন আজকের এই পর্বতে এই প্রতিযোগিতার মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। দেরি না করে শুরু করা যাক। অবশেষে বন্ধুরা আমি এই গ্রামে পৌঁছে গেলাম এবং আর কিছু সময়ের পর এখানে এই খেলাটি অনুষ্ঠিত হবে। সত্যি কথা বলতে দ্বিধাবোধ নেই, এই খেলাটি আমার জীবনে প্রথমবার আমি নিজের চোখে দেখব। অনেকে হয়তো দেখেছেন, কিন্তু আমি হলফ করে বলতে পারি এই খেলাটি বিশ্বে প্রথম অনুষ্ঠিত হবে এই সুন্দরবনে, যা কিনা একদম বাঘের জঙ্গলের গা ঘেঁষে। চলুন এবার এই খেলাটির পরিক্রমা কিভাবে হচ্ছে এবং মানুষজন কত ভিড় জমিয়েছে। আর একটা কথা বলতে ভুলে গেলাম, এই খেলাটি হিন্দু মুসলিম সমন্বয়ে কিন্তু উদযাপন হবে। ওই যে কথায় আছে না, ধর্ম যার যার উৎসব সবার, কথাটা একদম ফেলে দেওয়ার মতো নয়। চলুন দেখা যাক এখানকার মানুষজন কতটা সহনশীল এবং এখানকার মানুষজন কতটা এই উৎসবের প্রতি আকৃষ্ট থাকেন। এই তো ডোঙা নিয়ে প্র্যাকটিস চলছে। এখন প্র্যাকটিস টাইম, তাই তো? সুন্দরবনের মানুষজন এত পরিশ্রম করেন, এখানকার মানুষজন। আমার আগের যদি ভিডিওগুলো দেখেন বা চ্যানেলটা ভিজিট করেন তো দেখতে পাবেন এখানকার মানুষজন প্রতিনিয়ত কতটা লড়াই করেন। প্রাকৃতিক দুর্যোগ হোক বা এই সুন্দরবনের বাঘের সঙ্গে লড়াই হোক, বিভিন্ন কারণে কিন্তু প্রচুর পরিশ্রম করে থাকেন। তারপরেও এখানকার মানুষজন এই পুজো নিয়ে ছোটোখাটো এই গ্রাম জুড়ে এই যে একটা অনুষ্ঠিত করেন এই যে খেলাধুলো, কিন্তু দেখে কিন্তু খুবই ভালো লাগছে। আর মূলত নৌকোটা আসবে না, ডোঙা আসবে ঠিক ওই পার থেকে, ডোঙা আসবে ওই পার থেকে। আর ডোঙা এখান থেকে আসবে এসে এখান থেকে এসে এইখানে একটা কাগজ রয়েছে, এইখানে এই কাগজ নিয়ে ঘুরে যাবে ওই সাইডে। তো দেখতে থাকুন ভিডিওটা, আপনাদের খুবই ভালো লাগবে। তো অনেক লোক ভর্তি আছে। এই প্রতিযোগিতা শুরু হতে আর বেশি সময় বাকি নেই, তাই সবাই মিলে একসঙ্গে একবার প্র্যাকটিস করে নিচ্ছেন, যাতে করে খেলা চলাকালীন কারোর কোনো গোলযোগ না ঘটে। এবং ওখানে যে দর্শকগুলো বসে আছেন দেখতে পাচ্ছেন না, ওই জঙ্গলটার মাঝখানে রয়েছে একটি নদী, যে নদীটির নাম হচ্ছে মাকড়ি নদী। তারপরে রয়েছে কিন্তু বাঘের জঙ্গল।
দেখুন, আস্তে আস্তে আপনারা সব কিছু বুঝতে পারবেন আর এই খেলাটি কেমন সেটাও আপনাদের একটা ধারণা পেয়ে যাবেন। আর সুন্দরবনের একদম প্রান্তিক এরিয়াতে এপারে কোনো আর কিছু নেই, এপারে রয়েছে একদম বে অফ বেঙ্গল, আর এই পারে যে নদীটা আছে মাকড়ি নদী, আর যার সাইডে রয়েছে একদম বাঘ জঙ্গল। অনেক প্রতীক্ষার করার পর প্রতিযোগিতার জন্য যারা অংশগ্রহণ করেছেন তারা প্রস্তুত হয়ে পড়েছেন। আর কিছু সময় পর এই প্রতিযোগিতা শুরু হবে, তাই সবাই প্রস্তুত হয়ে পড়ছেন, দেখতেই পাচ্ছেন। চলুন। দেওয়া যায়, কিন্তু পুরুষদের জন্য তোমরা ভালো তো খেলো, রেডি রেডি, হাত তুলবে সবাই। হ্যাঁ রেডি, ঘন্টা পড়ছে। চলো 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 চলো। এই মুহূর্তে চলছে সেমিফাইনাল দ্বিতীয় বার, যে চারটি দল খেলছে তপন দাস, পালান মোল্লা, ইসমাইল মোল্লা, প্রবল মান্নার টিম। এই মুহূর্তে চলছে সেমিফাইনাল দ্বিতীয় বার, যে চারটি টিম খেলছে তপন দাস, পালান মোল্লা, ইসমাইল মোল্লা, প্রবল মান্নার টিম। জয়নগর এপিডিআর শাখার সহ সম্পাদক মাননীয় মিঠুন মন্ডল মহাশয়, আপনি প্রচার কেন্দ্রে আসবেন। এই মুহূর্তে চলছে পুরুষদের নিয়ে যে ডিগিবাইজ প্রতিযোগিতার তার সেমিফাইনালের দ্বিতীয় মান, যে চারটি টিম খেলছে পালান মোল্লা 1 নম্বর গলি, ইসমাইল মোল্লা 2 নম্বর গলি। মূলত এই যেটা আমি নৌকো বলছি বারবার ভুল করে, এই নৌকোর নাম হচ্ছে তেলেডোঙা। তেলেডোঙার তারও মানে আছে, তাল গাছ কেটে এই ডোঙাটা বানানো হয়। অলরেডি ওপার থেকে কিন্তু তেলেডোঙা ছেড়ে দিয়েছে, আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন ডিগিবাইজ প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডের খেলা তেলেডোঙা বাইচ খেলছে পালান মোল্লা, জয়মা কালী সংঘ, দেখুন প্রভাত মান্না। প্রচুর প্রচুর ভিড় হয়েছিল, পরপর সন্ধ্যা হয়েছে। জানেন তো সুন্দরবনের মানুষ কর্মরত, তাই সন্ধ্যা হওয়ার কারণে ওনারা অনেকে বাড়ি চলে গেছেন। এই দেখুন, এখান থেকে পতাকাটা নিয়েছিল আপনাদের, চলো চলো চলো, এই সাইড থেকে পতাকাটা নিচ্ছে। দেখুন কত সুন্দর, দেখুন। আর সত্যি কথা বিশ্বাস করুন, খুবই কষ্ট হচ্ছে ওনাদের, কিন্তু যথেষ্ট গরমও রয়েছে। আর এই যে এত বারবার দাঁড় বাইছেন, ওরা মাসেল ক্ল্যাম হয়ে যাচ্ছে, অনেকে অজ্ঞান হয়ে যাচ্ছে। চলো চলো, এই খেলাগুলো দেখাচ্ছে, এটা কিন্তু খুব কষ্টের খেলা। এই দেখুন, এখান থেকে নেবে, দেখতে হয়তো খুবই সামান্য লাগছে, কিন্তু এই খেলাটা খুবই কষ্টের। এখান থেকে নৌকো টার্ন করবে, ঘুরিয়ে নেবে অসাধারণ অসাধারণ। কাগজ নিয়ে। ওই ধারে ফার্স্ট ব্যাক করে গেছে, একজন ফার্স্ট বেরিয়ে যাচ্ছে ওই সাইডে। এই দেখুন, ওই সাইডে ফার্স্ট একজন বেরিয়ে গেছে, এই যে সেকেন্ড বেরিয়ে যাচ্ছে। দেখুন এটা সেকেন্ড বেরিয়ে যাচ্ছে, ওই পারে ফার্স্ট একজন বেরিয়ে গেছে, বেরিয়ে আছে সেকেন্ড বেরিয়ে যাচ্ছে, একদম এই যে ফার্স্ট বেরোচ্ছে, ওটা স্থানীয় কমিটির টিম, এই যে সেকেন্ড, অনেকটাই বেশি। ফার্স্ট যে বেরোচ্ছে ওটা কমিটির টিম, এই যে সেকেন্ড বেরোচ্ছে এটাও কমিটির টিম, মানে কমিটির ছেলেগুলো খেলছে। খুবই অসাধারণ ঢেউ হচ্ছে, দেখুন কেমন প্রচুর গতিতে যাচ্ছে, কিন্তু প্রচুর গতিতে, বিশ্বাস করুন। ইঞ্জিন বোর্ড যেমন গতিতে যায় না, অসাধারণ অসাধারণ খেলছে। তারই মতো ঠিক গতিতে যাচ্ছে। ওই সাইড থেকে দেখিয়েছিলাম, এবার এই সাইড থেকে যে পতাকাটা কিভাবে কালেক্ট করছে, এবার এইখান থেকে পতাকাটা কালেক্ট করলে কমিটির ছেলেগুলো এই যে পতাকা বেঁধে রেখেছে এখানে দড়িতে। এই মুহূর্তে চলছে পুরুষদের ডিগিবাইজ প্রতিযোগিতার চতুর্থ রাউন্ড, যে চারটি টিম খেলছে পালান মোল্লা, জয়মা কালী সংঘ, প্রভাত মান্না ও ইসরাফিল শেখের টিম। একটা জোরদার হাততালি চেয়ে নেবে সকলের কাছ থেকে। এই মুহূর্তে চলছে চতুর্থ রাউন্ড। ডোঙা এখন ওই সাইডে চলে গেছে, এবার ওখান থেকে একটা কাগজ নিয়ে আবার রিটার্ন আসবে ঠিক এই গন্তব্যস্থলে। এইখানে প্রথম যে এসে এখানে একটা সুতো রয়েছে, যে টাচ করবে এই যে সুতো, সেই হচ্ছে ফার্স্ট বলে ঘোষিত হবে। পাওয়ার ফার্স্ট বেরোলো, ওই সাইডে পাওয়ার ফার্স্ট বেরিয়েছে। দেখা যাক, এ ওটা তালি মারো, সবাই তালি দাও, তালি দাও। সবাই কন্টেস্টে আছে। নৌকো আসছে, এই ডোঙাগুলো আসছে, রিটার্ন আসছে। দেখা যাক, ওই সাইডে ডোঙাটা ফার্স্ট চলছে, দেখা যাক। এই যে তেলেডোঙা খুব ব্যালেন্স রেখে কিন্তু চালাতে হয়, না হলে কিন্তু ডুবে যেতে পারে। তেমনই এই খেলার সময় একটি দুর্ঘটনা ঘটেছে, একটি তেলেডোঙা অন্যজনের লাইনে ঢুকে লাইনচ্যুত হয়ে তেলেডোঙাটি ডুবে যায়। দেখুন, না এ বাদ, ওকে বার করো, ওকে বার করো।
ওকে বার করো, ওকে বার করো। না ও বাদ ও একজন হচ্ছে একজন হচ্ছে সুতোর এপারে ঢুকে গেছে, তাই ডিসকোয়ালিফাই হবে। বার করো, ওকে বার করো, ওর অসুবিধা হবে, ওকে বার করো। আর ডোঙা ডুবে গেছে, ডোঙা ডুবে গেছে। বিকাশ জানে খেলাটা এবার গন্ডগোল হবে, খেলা গন্ডগোল শুরু। ডোঙা ডুবে গেছে। আর ওই পারে আসছে এই যে প্রথম স্থান অধিকার। যারা প্রথম রাউন্ডে নৌকো ডুবিয়ে দিয়েছিল, এই রাউন্ডে কিন্তু ওনারা ফার্স্ট হয়েছেন। সেকেন্ড আর ইনি থার্ড। মাঠে যা হবে মানতে হবে, ওরা কিন্তু এবারে শুরু হবে কিন্তু একদম শেষ পর্যায়ের খেলা, অর্থাৎ ফাইনাল খেলা। এই খেলাতে যারা প্রথম স্থান অধিকার করবেন তারা কিন্তু পুরস্কার ছিনিয়ে নেবে। চলুন খেলাটি শুরু হবে এবার। সবাই আস্তে আস্তে সবাই প্রস্তুত হয়ে পড়ছেন। এবার যেহেতু এটা ফাইনাল খেলা, তার আগে একটা খেলা হয়েছে, তাই কিছু সময়ের জন্য সবাইকে একটু বিশ্রামের জন্য সময় দেওয়া হয়েছে, কেননা সন্ধ্যাও ঘনিয়ে আসছে, যার কারণে তাড়াতাড়িও খেলা শেষ করতে হবে। আপনারা জানেন সুন্দরবনের মানুষজন কর্মরত, কেননা এই খেলা শেষে সবাইকে বাড়ি ফিরিয়ে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়তে হবে। নতুন করে একটা খেলা শুরু হয়েছে। এই খেলাতে পুরোটাই যত সিনিয়র যারা আছেন বয়স্ক লোক, এই 45-50 এরকম বয়সের কিন্তু পুরুষরা কিন্তু এই খেলাটাতে অংশগ্রহণ করেছেন। ওপার থেকে ঘন্টা মারার পর নৌকো দৌড় শুরু হবে। 3 ঘন্টার সাথে সাথে কিন্তু মোটামুটি এনাদের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। শুরু হয়ে গেছে ডোঙা দৌড়। বাহ, সুন্দর লাগছে এই খেলাটা। যেমন বয়স চারটে রঙা খুবই একদম অভিজ্ঞতা বেশি, কন্টেস্টের মধ্যেই জিতছে। এনারা দুজন কিন্তু বেশ ভালোই যাচ্ছে, কিন্তু এনাদের রাউন্ড ভেঙে গেল কি পরিমাণে বুঝতেই পারলাম না। দারুণ কিন্তু বেশ ভালোই যাচ্ছে চারটে যে ডোমা। এইবারে দুটো হয়েছে আর ওই পারে দুটো, চারটে রঙা পুরো একই লেভেলে ছুটছে। এই পারে দুটো ফিরে আসে, চারজন প্রতিযোগী খুবই সুন্দরভাবে ডোঙাটা ছুটাচ্ছে। অনেকটা দূরে চলে গেছে। আমি একটু ফোনের মাধ্যমে দারুণ অসাধারণ। দেখা যাক ওই সাইড থেকে কে প্রথম টিকিট নিয়ে এপারে আসতে পারে। তো এতক্ষণ আপনাদের মানে যেটা দেখালাম যেখান থেকে ডোঙাটা ছাড়ছে, কিন্তু এবার আপনাদের দেখাবো যেখানে থেকে ডোঙাটা এসে এই কোপনটা সংগ্রহ করে নিয়ে গিয়ে আবার পুনরায় সেই জায়গাটায় ফেরত যাবে। এটা কিন্তু নদী নয়, এটা আছে কিন্তু একদম নদীর পাশে একটা মাছের ফিশারিতে এই নদীর জল ঢুকিয়ে কিন্তু এই খেলাটা উদযাপন হয়। আর সত্যি কথা বিশ্বাস করুন, খুবই কষ্ট হচ্ছে ওনাদের, কিন্তু যথেষ্ট গরমও রয়েছে। আর এই যে এত বারবার দাঁড় বাইছেন, ওরা মাসেল ক্ল্যাম হয়ে যাচ্ছে, অনেকে অজ্ঞান হয়ে যাচ্ছে। এই খেলাগুলো দেখাতে কিন্তু এটা কিন্তু খুব কষ্টের খেলা। এই দেখুন এখান থেকে নেবে, দেখতে হয়তো খুবই সামান্য লাগছে, কিন্তু এই খেলাটা খুবই কষ্টের। এখান থেকে নৌকো টার্ন করবে, ঘুরিয়ে নেবে কাগজ নিয়ে। ওই ধারে ফার্স্ট ব্যাক করে গেছে, একজন ফার্স্ট বেরিয়ে যাচ্ছে ওই সাইডে। এই দেখুন ওই সাইডে ফার্স্ট একজন বেরিয়ে গেছে, এই যে সেকেন্ড বেরিয়ে যাচ্ছে। দেখুন এটা সেকেন্ড বেরিয়ে যাচ্ছে, ওই পারে ফার্স্ট একজন বেরিয়ে গেছে, বেরিয়ে আছে, সেকেন্ড বেরিয়ে যাচ্ছে। এই রিটার্ন আসছে এখন গন্তব্যস্থলে। আমার এই দুটো নৌকো ভালো লেগেছে ডোঙাতে। চলো এই লেগেছে এই পারে আর এই পারে। খুব কষ্ট, খুব কষ্ট, খুব কষ্ট। ওই পারে হচ্ছে ফার্স্ট, এই পারে সেকেন্ড।
আর এইটা হচ্ছে থার্ড হবে মনে হচ্ছে। অসুস্থ হয়ে পড়েছে, খুব কষ্ট হয়। ব্যক্তি কিন্তু এই ডোয়া প্রতিযোগিতাতে দ্বিতীয় স্থান অধিকার করেছেন, অনেক সিনিয়র ব্যক্তি। তো আপনার কেমন লাগছে বলুন কাকু? খুব ভালো লাগছে। তো আপনারা দ্বিতীয় স্থান অধিকার করেছেন অনেক চেষ্টার পর, তাও কিন্তু হলো না। যাই হোক, তো মোটামুটি কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু একটা সান্ত্বনা পুরস্কার রয়েছে, তা নয়, কিন্তু আপনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন, আপনার খুব ভালো লাগছে। আপনার যে সহসঙ্গী কোথায়? এই তো এই দুই ব্যক্তি কিন্তু মোটামুটি যারা কিন্তু দ্বিতীয় স্থান অধিকার করেছেন এই নৌকা দৌড় প্রতিযোগিতাতে। এই বয়সে যে এত স্ট্রাগল করেছেন, মানে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন পুরোপুরি। খুবই কষ্টকর খেলা, তাই তো? খুবই কষ্টকর খেলা। আমরা উপর থেকে আমরা দেখছি, যতটা আমরা দেখে অনুভূতি করতে পারছি না, যারা একমাত্র চালাচ্ছে তারাই বুঝতে পারছে যে খেলাটা কতটা কষ্ট। যাই হোক, জিতে খুব ভালো লাগছে তো, ব্যাস হিবিপুরে। প্রতি বছর এনারা খেলাতে আসে, তাই তো? প্রত্যেক বছর আসে, প্রত্যেক বছর প্রাইজ নিয়ে। এখানকার স্থানীয় লোক না আপনারা বাইরে থেকে? স্থানীয়রাই মোটামুটি এখানে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করে নিল। দ্বিতীয় স্থান অধিকার নৌকা দৌড় প্রতিযোগিতাতে। তো দাদা ভাই, আপনাদের কেমন লাগছে বলুন প্রথম স্থান অধিকার করার পর? আমি শুনেছি এখানে এসে যে আপনি যেন এখানে প্রত্যেকটা বছর এখানে প্রথম স্থান অধিকার করেন, এটা নিয়ে কি বলতে চান আপনি? প্রত্যেক বছর যেন এরকম হয়, এটা আমি চাই। আর সবাই যেন দেখতে আসে, তাই তো? সবাই যেন দেখতে আসে, আনন্দটা বেশি পাবো। মোটামুটি জিতে ভীষণ ভালো লাগছে তো? খুবই ভালো লাগছে। আর এই হচ্ছে দাদা ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট। তো আপাতত আজকের মতো কিন্তু খেলা সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আর ওনাদের জাস্ট একবার ফিল করুন, সুন্দরবনের বাসিন্দারা এইসব নিয়ে কিন্তু উপভোগ করেন। আমরা যারা টাউন এলাকায় থাকেন, ফুটবল ক্রিকেট এইসব নিয়ে কিন্তু আনন্দ করেন, কিন্তু এখানকার মানুষজন কিন্তু এইসব খেলাধুলো নিয়ে কিন্তু মেতে থাকেন। আবার এই অনুষ্ঠান শেষ হয়ে গেলে আবার পুনরায় সেই সুন্দরবনের মাছ কাঁকড়া বলুন, মধু বলুন, কাঠ বলুন, এইসব সংগ্রহ করার কাজে লেগে পড়েন। আবার সেই পুনরায় আগের জীবিকাতে ফিরে আসেন ওনারা। আর জঙ্গলটা দেখুন একবার। এবং আরো একটি পালান মোল্লা টিম এবং ইসরাফিল শেখের টিম। এই জঙ্গলটা, তারপরে মাকড়ি নদী, তারপরে বাঘ জঙ্গল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। তো আজকের মতো বিদায়।